আজও বিশ্বে এমন কিছু স্থান রয়েছে যেখানে গেলে আপনাদের আলাদা অনুভূতি হতে পারে। পাহাড়ের কূলে রহস্যের আধার ভানগড় কিল্লা এশিয়া মহাদেশের সবথেকে ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে একটি। সন্ধ্যা 6টার পর এখানে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। অনেকে এই স্থানকে বিশ্বের সবথেকে ভুতুড়ি স্থানের মধ্যে রেখেছেন, কিন্তু এখানে আসলে কি ঘটে থাকে আর এখানে যাওয়াই বা উচিত নয় কেন? বিধায়কনাথ বাপ্পার নতুন এক ভিডিওতে স্বাগত। আজকে আমরা জানবো ভুতুড়ে ভানগড় কিলা সম্পর্কে। সারাদিন যে স্থানে বিভিন্ন পর্যটকের আনাগোনা হয়, দিনের আলো মিলিয়ে যেতেই সেখানে যেন অন্ধকার এসে ভর করে। যারা ভূতে ভয় করেন না তারা এখানে এসে অস্বস্তিতে পড়েন। রাজস্থানের আনোয়ার জেলার ভানগড় কেল্লা প্রথম থেকেই তীব্র আতঙ্কে, যদিও বেশ কতবার কয়েকজন দুঃসাহসী লোক রাতের অন্ধকারে এখানে প্রবেশ করার চেষ্টা করেছে, কিন্তু এর পরিণাম হয়েছে খুবই ভয়ঙ্কর। এইসব শক্তির আর কোনো সন্ধান পাওয়া যায়নি, যে কারণে আজও সূর্যাস্তের পর আর এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এখনও পর্যটকরা ভানগড় কিলায় এলে অন্ধকার হওয়ার আগে ফিরে আসে। কিন্তু এত প্রাচীন কেল্লা ভূতের হওয়ার কারণ কি? শোনা যায় একসময় ভানগড় এক সমৃদ্ধ নগর ছিল। শুধুমাত্র এক তান্ত্রিক জাদুঘরের কারণে এই স্থানটি অভিশপ্ত হয়ে যায়। কথিত আছে ভানগড়ের রাজকুমারী অত্যন্ত সুন্দরী ছিলেন এবং বুদ্ধিমতীও ছিলেন। এক দুষ্ট তান্ত্রিক তার রূপে মোহিত হয়ে তাকে যে করে হোক প্রাপ্ত করতে চেয়েছিল। সে এক রহস্যময় সুগন্ধি তেল পাঠিয়েছিল রাজকুমারীর কাছে, যাতে তার গন্ধে রাজকুমারী তার কাছে চলে আসে। কিন্তু রাজকুমারী তান্ত্রিকের চক্র বুঝতে পারলেন এবং সুগন্ধি তেলের বোতলটা পাথরের উপর ফেলে ভেঙে দেন। তখন সেই পাথর আশ্চর্যজনকভাবে তান্ত্রিকের গায়ে গিয়ে পড়ে এবং সেখানেই তান্ত্রিকের মৃত্যু হয়। প্রাণত্যাগের আগে এই দুষ্ট তান্ত্রিক এই গোটা ভানগড় কিলাকে অভিশপ্ত নগর বানিয়ে দিয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস এই ভানগড় কিল্লায় নাকি ওই তান্ত্রিক এবং রাজকুমারী রত্নাবতীর অতৃপ্ত আত্মা নাকি দেখতে পাওয়া যায়। সব মিলিয়ে রহস্য এবং ভয়ের কেন্দ্রবিন্দু এই কেল্লা এখন ভৌতিক স্থানে উল্লেখ হয়, তখনই এই ভানগড় কিল্লার নাম উঠে আসে। তাই রাজস্থান ঘুরতে গেলে একবার এই জায়গায় যাইতেই পারেন। আপনি কি এই ভুতুড়ি কিল্লায় গিয়েছেন? যদি গিয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কোন ভুতুড়ে জায়গা সম্বন্ধে জানতে চান কমেন্টে জানাবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।